যদিও দেবর্ষী নারদের উপরে অভিসম্পাদ ছিল, দক্ষের অভিসম্পাদ এক নম্বরে, আর দ্বিতীয় অভিসম্পাদ ছিল জরা। জরা অভিসম্পাদ দিয়েছিল যে গোদহন কাল পর্যন্ত তুমি এক জায়গায় দাঁড়াতে পারবে না। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় দেবর্ষী নারদ ঘন্টার পর ঘন্টা দ্বারকায় থাকতে পারতেন, কোনো অসুবিধা হতো না। ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করার জন্য পারিজাত পুষ্প নিয়ে এসেছেন, এসে ভগবান শ্রীকৃষ্ণের ভবনে প্রবেশ করেছেন। ভগবান শ্রীকৃষ্ণ দেবর্ষী নারদকে বসিয়ে পাদ্যার্ঘ দিয়েছেন, পা ধুইয়েছেন। প্রভু আরে আরে একই করছেন, একই করছেন, আমার কি গতি হবে, নরকে ঠাই হবে, আপনি আমার প্রভু হয়ে বলে দাঁড়াও, চুপচাপ বসো। আমি যদি না করি তাহলে পৃথিবীর মানুষ করবে না, কোনো সাধুগুরু বৈষ্ণবের পা ধোয়াবে না, সম্মান করবে না, মর্যাদা দিবে না। তাই তুমি চুপচাপ বসে থাকো, আমি এখন নরলীলা করতে আসছি, অতএব নরলীলার অনুরূপই কার্য আমাকে করতে হবে। পা ধোয়ালেন, হাত ধোয়ালেন, মুখ ধোয়ালেন, আরতি করলেন, পুজো করলেন, মিষ্টান্ন আদি সেবা দিলেন। এরপরে দেবর্ষী নারদ কি করলেন, এইবার তিনার ঝুলার থেকে বের করে গোবিন্দকে পুষ্প দান করলেন। একই পারিজাত পুষ্প, আহা হা হা, খুব সন্তুষ্ট। পারিজাত পুষ্পের ঘ্রাণ নিলেন, নিয়ে কতক্ষণ পরে ভগবান কি করলেন, এই পুষ্পটা রুক্মিণীকে দিয়ে দিলেন। পাশে তো রুক্মিণী বসা, রুক্মিণী সেই পুষ্পের ঘ্রাণ নিলেন, নিয়ে তিনি পুষ্পটাকে চুলের কুফার মধ্যে দিয়ে দিয়েছেন। চুলের কুফার মধ্যে যখন দিয়েছেন তখন দেবর্ষী নারদ বলছেন, ওগো রুক্মিণী, তোমার মতো ভাগ্যবতী আর কেউ নাই এই জগতে। কারণ এই পৃথিবীতে এই ফুল নেই, এই একটা ফুলই এনেছি আর তুমি ধারণ করেছ। এই ফুল মলিন হবে না 1 বছর পর্যন্ত, যত দিন যাবে অত উজ্জ্বলতা হবে। রাতের বেলা সমস্ত লাইট বন্ধ করে রেখে দিবেন, তবে ফুল থেকে যে আলো বেরোবে এতে ঘরের অন্ধকার দূর হয়ে যাবে। যে ফুলের ঘ্রাণ নিতে চাও ওই ফুলের ঘ্রাণ এই পুষ্প থেকে পাবে। যেই রকম রূপ ধারণ করতে চাও সেই রকম রূপ তুমি ধারণ করতে পারবে। এই ফুলের এমনই মহিমা। অরে পুষ্পের মহিমা কহি শুনো সাবধানে, কোথায় গেল? 2 তলা না 3 তলায় যাবেন? পুষ্পের মহিমা কহি শুনো সাবধানে, পুষ্পের মলিন না হবে পুষ্প জ্যোতি, বাড়বে দিনে দিনে। মলিন না হয় জ্যোতি, ইচ্ছা মতো সুগন্ধ এই পারিজাত দিবে। যেই ফুলের ঘ্রাণ নিতে তব স্বাদ হবে, নানা আবরণ পাবে এই পুষ্প হইতে, নানা আবরণ পাবে এই পুষ্প হইতে, নানা জাতি বস্ত্র পাবে
কহিনু তোমাতে আর কি হবে ধর্মপথে মতি রবে পুষ্পের ধারণে ধর্মপথে পাপ নাহি থাকবে দেহে পুষ্পের মহাগুণে যেই রূপ ধরিতে ইচ্ছা করিবে রুক্মিণী যেই রূপ কৃষ্ণ গৌর শ্বেত পীত নীল কাদম্বিনী কখন হইবে খর্ব দীর্ঘ কলেব এই পুষ্প আলো করে অন্ধকার ঘরে এই পুষ্প পরশে থাকে নবীন যৌবন পুষ্প পরশে থাকে রূপ সুগ জরা ব্যাধি না হইবে কখন এক বৎসরের অধিক না থাকে অবনীতে এক বৎসরের পুনরপি যাবে স্বর্গ কনক বৃক্ষেতে পুষ্পের মহিমা যত আমি নাহি জানি পারিজাত পুষ্প ব্রহ্মা সৃজিলায় আপনি এইভাবে দেবশ্রী নারদ যখন এই পারিজাত পুষ্পের মহিমার কথা বর্ণন করছেন ভগবান শ্রীকৃষ্ণ আর রুক্মিণীর কাছে, সেই সময়ে সত্যভামার দুইজন দাসী ওখানে ছিল। তারা ঘটনাটা শুনে ফেলেছে, শুনে গিয়ে বলছে, ওগো সত্যভামা, কৃষ্ণ শুধু মুখে মুখেই বলে আমি তোমাকে ভালোবাসি, সব থেকে বেশি ভালোবাসি, কিন্তু একেবারে মিথ্যা এটা। আজকে হাতে নাতে প্রমাণ হয়ে গেছে কৃষ্ণ সব থেকে বেশি ভালোবাসে রুক্মিণীকে। তোরা বুঝলি কেমন করে রে? বুঝবো না?
দেবর্ষি নারদের দেওয়া পারিজাত ফুলের এতই মহিমা, আর সেই ফুলটা তিনি তোমাকে না দিয়ে রুক্মিণীকে দিয়ে দিলেন। এখানেই তো প্রমাণিত হয়ে গেল যে কৃষ্ণ তোমাকে বেশি ভালোবাসে না, রুক্মিণীকে ভালোবাসে। কথা শুনে তো এখন সত্যভামার গাল ফুলে গেছে, সর্বনাশ। হ্যাঁ, কপট কোথাকার, আমার সঙ্গে কৃষ্ণ কপটতা করতেছে, দেখেছো? যার বাইর কালো তার ভিতরও কালো। আর বিশ্বাস করা যায় না কৃষ্ণকে। আমি এত মন প্রাণ দিয়ে তাকে ভালোবাসতাম, আর সেদিকে রুক্মিণীকে ভালোবাসে। আমি যাকে ভালোবাসি সে তো দিকে আমাকে ভালোবাসে না, সে তো ওদিকে অন্যজনকে ভালোবাসে। এরকম ঘটনা ঘটে তো আমাদেরও সংসারের মধ্যে, তাই না? সুন্দর একটা গল্প আছে। একবার এক সাধু বাবা তপস্যা করতে বসেছে। যে তপস্যা করতে করতে ইষ্টদেব প্রসন্ন হয়ে সন্তুষ্ট হয়ে প্রকট হয়ে গেছেন। প্রকট হয়ে বলছে, সাধু বাবা বলো তুমি কি চাও, কেন তপস্যা করতে? বললেন, না আমি কিছুই চাই না। আমি দেখলাম যে মানুষ বলে যে মন্ত্রের একজন অধিষ্ঠাত্রী দেবতা আছে, সেই মন্ত্র ঠিক ঠিক ভাবে জপ করলে সেই অধিষ্ঠাত্রী দেবতা প্রকট হয়ে যান। তাই আমি দেখলাম যে এই মন্ত্রের অধিষ্ঠাত্রী দেবতা কে, তার রূপটা কিরকম, এই দেখার জন্য আমি তপস্যা করেছিলাম। আমি কোনো কিছু চাইটাই না। তিনি বললেন, দেখো দেবতাদের দর্শন বিফল যায় না, তুমি কোনো কিছু না চাইলেও আমি তোমাকে এই ফল দান করলাম, নাও এটা নাও। বলে এটা খেলে কি হবে? বলে এটা খেলে তুমি অজর অমর হবে, তোমার রোগ সুখ ব্যাধি আসবে না, তোমার যৌবন অটল থাকবে, তুমি নিরোগ হবে, মহাবলবান হবে, বীর হবে, যোদ্ধা হবে, শ্রেষ্ঠ, যেখানে যাবে সেখানে জয় হবে। আচ্ছা ঠিক আছে। ফলটা হাতে নিয়ে মনে মনে চিন্তা করছে, বাবার এই ফল খাওয়ার দরকার নেই, এই ফল খেলে পরে আমি আরো অসাধুর মতো আচরণ করব, ধরাকে সরা জ্ঞান করব, দরকার নাই। এই ফলের জন্য এত গুণ আমার দরকার নেই, আমি তো এমনি ভোজন করে ভগবান পেয়ে গেছি, তার এইগুলা দিয়ে আমার কি দরকার? তাহলে কি করব? এই ফলটা আমাদের রাজাকে খাওয়াই দিই। আমাদের রাজা বড় ভালো রাজা। যে রাজা যদি স্বাস্থ্য বলবান হয় ও নিরোগ থাকে, তার দেশের শান্তি, দেশের সুখ, প্রজাগণের সুখ। অতএব রাজাকেই ফলটা খাওয়াই দিব। বিবেচনা করে তিনি দেখলেন এটাই। এবার তিনি ফল নিয়ে গিয়ে রাজদরবারে উপস্থিত। মহারাজ, মহারাজ জয় হোক। কে আপনি? আমি এক সাধু। আচ্ছা বলেন সাধু বাবা কি চাই? বলে কিছু চাই না, আমি চাইতে এসি নেই, দিতে এসেছি। কি দিবেন আপনি? বলে আমি তপস্যা করে একটা ফল পেয়েছি, এই ফলটা তুমি খাও। এই ফল খেলে পরে তোমার আর রোগ সুখ ব্যাধি হবে না, তোমার যৌবন অটল থাকবে, তোমার শক্তি, স্বাস্থ্য, সুলভ সবকিছু ভালো থাকবে, তুমি যেখানে যাবে সেখানে জয়লাভ করবে। অতএব এই ফলটা তুমি খাও। তোমার মতো রাজা আমাদের দেশে একজন প্রয়োজন। তুমি যদি আরো 100 বছর বেঁচে থাকো, প্রজারা 100 বছর সুখে থাকবে, এই ফলটা তুমি খাও। আচ্ছা ঠিক আছে। স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে উত্তর কিংবা পূর্বমুখী হয়ে ভগবানকে স্মরণ করে খাবে, পূর্বমুখী হয়ে। আচ্ছা ঠিক আছে। সাধু চলে গেছে। রাজা মনে মনে চিন্তা করলেন, আমার তো এমনি শরীরে প্রচন্ড শক্তি, যৌবন, রোগ সুখ ব্যাধি তো আমার নাই, তবে আমার রানী বড় দুর্বল। দোতলা সিঁড়ি উঠতে পারে না, মাথা ঘুরিয়ে পড়ে যায় অনেক সময়, বড় দুর্বল রানী। আর রানীকে নিয়েই তো আমার সবকিছু। রানী যদি না থাকে তাহলে আমার জগতে আর কি রইল? যা, তাহলে ফলটা রানীকেই খাওয়াই দিই। রানী যদি সুস্থ সবল থাকে, ভালো থাকে, তাহলে তো আমার সুখ। বাস। আর রাজা তো রানীকে ভালোবাসেন, এই জন্য রানী যাও, তুমি স্নান টান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে ঠাকুরকে স্মরণ করে এই ফলটা খাও, তোমাকে নিয়েই তো আমার সবকিছু। আচ্ছা ঠিক আছে। ফলটা নিয়ে গেছে। নিয়ে রানী চিন্তা করে, রাজা আমি কি আর তোমারে ভালোবাসি? আমি তো ভালোবাসি ঘোড়াশালার যে কাজ করে তারে। রানীর মনের মতো মানুষ পেয়েছেন, বুঝেছেন? ওই ঘোড়াশালায় যে কাজ করে, ঘোড়াগুলাকে দেখাশোনা করে, খাওয়া দাওয়া দেয়, ঘাস টাস কাটে, ওই লোকটার সঙ্গে কিন্তু রানীর গোপনে গোপনে পরক্রিয়া ছিল, বা প্রেম ছিল। তো রানী চিন্তা করলো, আমি তো রাজবাড়িতে আছি, রাজার স্ত্রী আমি, আমার একটুকু রোগ হলে 10টা ডাক্তার চলে আসে,
একটু সর্দি, একটা হাঁচি দিলেই রাজা, এই ডাক্তার আসো আসো, আমার রানী হাঁচি দিচ্ছে কেন দেখো তো। ডাক্তারের অভাব নাই, ঔষধের অভাব নাই, কিন্তু আমি যাকে ভালোবাসি সে তো গরিব, ঘোড়াশালায় কাজ করে, বুঝলেন, সারথি রথের, সে তো আর কাশি দিল, ডাক্তার দেখার কেউ নেই। তারপরে যে বেতন পায় সেই বেতন নিয়ে মা বাবা আত্মীয় স্বজন সবার পোষণ করতে হয়। রোগ হলেও পয়সার অভাবে অনেক সময় ঔষধ খায় না গরিবেরা, তো বরং আমি এই ফলটা তাকে খাওয়াই দিই, তাকে নিয়েই তো আমার সব আনন্দ। রাজাকে তো খালি পুতুলের মতো সাজিয়ে রেখেছে স্বামী নামে, আসলে আনন্দ তাকে নিয়ে। রানী গিয়ে বলছে, এই শুন শুন, এই ফলটা নিয়ে তুমি খাও। কেন? বলে এই ফলের মধ্যে এই গুণ আছে, অতএব তুমি খাও, কারণ রাজা তো কদিন পরে, এরপরে তো তোমার সঙ্গেই আমি থাকবো, তুমিই আমার সবকিছু। আচ্ছা ঠিক আছে। সে ফলটা নিয়ে গেছে, ফলটা নিয়ে বাড়িতে গেছে, বাড়িতে গিয়ে স্নান টান করে চিন্তা করলো, আমি কি আর রানীকে ভালোবাসি, দুটা পয়সা দে, দুমুঠ খেতে দে, তাই একটু রানীর কথা মতো চলি, কিন্তু আমি তো ভালোবাসি আমাদের গ্রামের গণিকাকে। বুঝেছেন? সে ভালোবাসে গ্রামের মধ্যে একটা পতিতা নারী আছে, ওটার সঙ্গে তার উঠা বসা। ও এইটা ফল নিয়ে চলে গেছে ওর কাছে, গিয়ে বলছে, শুনো শুনো, তুমি এই ফল খাও, তাহলে তোমার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, সুস্থ থাকবে। কারণ পতিতা নারী তো একদিনে বহু উপপত্তি ভোগ করে, পয়সার বিনিময়ে দেহ বিক্রি করে, এতে তো শরীর দুর্বল হয়ে যায়। অর্থাৎ তুমি এটা খেলে পরে তোমার ব্যবসাটা আরো ভালো জমবে, টাকা পয়সা বিল্ডিংটা ভালো উঠবে, অতএব তুমি এই ফল খাও, এই নাও। আমার তো কিছু হলে রানী আছেই, রানী তো গোপনে গোপনে টাকা দিয়ে দেয়, ঔষধ দিয়ে দেয়, আমি তো চলে যাই, তোমাকে কে দিবে, অতএব তুমি এই ফলটা খাও। বেশ্যাকে দিয়ে দিয়েছে। বেশ্যা চিন্তা করলো, বাবা এই ফলের মধ্যে এত গুণ, এত শক্তি, এত মহিমা, আচ্ছা তাহলে সারা জীবন তো আমি বেশ্যাবৃত্তি করেছি, পাপকর্ম করেছি, পুণ্যকর্ম তো কিছু করি নাই, তাহলে এই ফলটা আমি রাজাকে নিয়ে দান করব, তাহলে পুণ্য হবে আমার। বুঝলেন? সারা জীবন কোনো সৎকর্ম করি নাই, ভালো কর্ম করি নাই, পুণ্য কর্ম করি নাই, এখন এত সুন্দর একটা ফল যখন পাওয়া গেছে, যে ফলটা আমি রাজাকেই দান করব, তাহলে আমার পুণ্য হবে। ফল নিয়ে এসে রাজা মশাইয়ের কাছে উপস্থিত, মহারাজ মহারাজ, আমি একটা ফল এনেছি, এটা খেলে পরে আপনার নিরোগ হবেন, আপনার স্বাস্থ্য ভালো, এই হবে সেই। ওই যে সাধু যা যা বলছে হুবু হুবু তাই বলতেছে। ফল দেখে তো রাজা চিনেই ফেলছে, আরে এই ফল তো আমি রানীর কাছে দিয়েছিলাম, তো এই ফল এই গণিকার কাছে গেল কেমন করে, পতিতার কাছে। রাজা সবকিছু শুনলেন, তারপরে বলে, ঠিক আছে ঠিক আছে, তোমার সঙ্গে কিছু গোপনীয় কথা আছে, তুমি আমার অন্দরমহলে যাও তো, তোমার কোনো ভয় নাই, তুমি সত্যি কথা বলবে, তোমার ভয় না, আর মিথ্যা কথা বললে প্রাণদণ্ড, সত্যি করে বলো তুমি এই ফল কোথায় পেয়েছো। তখন এই গণিকা বলছে, আপনাদের যে ঘোড়াশালায় যে কাজ করে ওই ছেলেটা আমাকে দিয়েছে। সে কোথায় বলবে, তা তো আমি জানি না। আচ্ছা ঠিক আছে, যাও তুমি যাও, ছেড়ে দিয়েছে। এবার ঘোড়াশালার সেই ছেলেটাকে ধরেছেন রাজা, এই সত্যি করে বল, তুই এই ফল কোথায় পেলে? সে বলছে, আমাকে তো রানী ফল দিয়েছে। ও হয়ে গেছে। তখন রাজা বুঝতে পারলেন, আমি যাকে ভালোবাসি সে তো আমাকে ভালোবাসে না, অন্যজনকে ভালোবাসে। ঠিক এই ঘটনাটা এই কানেও হয়ে গেছে। সত্যভামা চিন্তা করলো, কৃষ্ণ এতদিন আমার সঙ্গে কপটতা করেছেন, আমাকে তো কৃষ্ণ ভালোই বাসে না, যদি ভালোবাসতো তাহলে তো এই ফুলটা আমাকে দিত। এই জন্য তিনার গাল ফুলেছে, গাল ফুলেছে ক্রোধ। আগের দিনে রাজারা কি করতেন, একটা কূপ ভবন রাখতেন, যার ক্রোধ হবে ওই ভবনে যাও, ওখানে গিয়ে বসে কান্না করো, ক্রোধ ভবন। সত্যভামা এখন নিজের গায়ের অলংকার, সোনা রূপা সবকিছু হাতের নাকের খুলে রেখে দিয়ে কালা একটা কাপড় পরে কূপ ভবনে গিয়ে মাটির মধ্যে পরে গড়াগড়ি করতেছে আর কান্না শুরু করেছেন। রাজ দরবারে গিয়ে খবর পৌঁছেছে, সত্যভামা কূপ ভবনে পরে কান্না করিতেছেন। উগ্রেসন বলে, কি ব্যাপার, কি হয়েছে? কৃষ্ণ, যাও যাও, তুমি যাও, বিষয়টা কি দেখো গিয়ে। এবার কৃষ্ণ গিয়েছেন কূপ ভবনে, বাইরে থেকে শোনা যাচ্ছে করে কাঁদতেছে, যে হু হু করে শোনা যাচ্ছে।
ভগবান শ্রীকৃষ্ণ বুঝলেন যে মান করেছে। ভগবান শ্রীকৃষ্ণকে, সত্যভামা, ও সত্যভামা, সত্যভামা কোথায় গো? কোনো সারা শব্দ নেই, কান্না করতেছে, নাকের জলে চোখের জলে সব একাকার হয়ে যাচ্ছে, কানের জলে নাকে, হ্যাঁ সব দিকে খালি জল আর জল, ধুলায় দূষিত। ভগবান বুঝলেন বাবা বিরাট মান করেছে তো, দেখি 3বার 4বার ডাকলেও দেখি সাড়া দিচ্ছে না, তাহলে মান ভাঙ্গাতে গেলে একটু আদর করতে হবে। তো কৃষ্ণ গিয়ে আস্তে আস্তে পিঠের মধ্যে হাত বোলাচ্ছেন, ও সত্যভামা তোমার কি হয়েছে? খবরদার আমাকে ছুবে না, কপট কোথাকার। কৃষ্ণকে গালি দিচ্ছে, আরে তুমি না আমার প্রিয়তমা? ও প্রিয়তমা, এই আমি কি তোমার প্রিয়তমা নাকি? তোমার প্রিয়তমা তো রুক্মিণী, যাও ওর কাছে। কেন গো? আমি তো তোমাকে সব থেকে বেশি ভালোবাসি, তুমি হলে আমার আসল প্রিয়তমা, আর বাকি সব নকল, কপট কোথাকার। আমার সঙ্গে কপটতা করতে এসেছো, হ্যাঁ? যার বাহির কালো তার ভিতর কালো। কৃষ্ণকে কত কথাই না শুনাই দিল, কিন্তু বিষয়টা কি, কিসের উপরে তুমি এত অভিমান করেছো? তখন বলছে পারিজাত ফুল। ওরে কপাল রে আমার, এক পারিজাত ফুলের জন্য এত অশান্তি, এত ঝগড়া। আরে দেবী, তুমি যদি বলো স্বর্গের থেকে পারিজাত বৃক্ষ তুলে এনে তোমার ঘরের দরজার সামনে রোপণ করে দিব, এর জন্য এই ঝগড়া? বলছে ঠিক আছে ঠিক আছে, দেখি একবার করে দেখাও তো দেখি। ভগবান শ্রীকৃষ্ণ দেবর্ষী নারদকে ডাকলেন, নারদ মুনি তুমি একটা ফুল নিয়ে আসে আমার পরিবারের মধ্যে কি অশান্তি শুরু করলে, কি ঝগড়া লাগিয়েছ গো? অতএব আমি গরুরকে পাঠাচ্ছি, সঙ্গে করে নিয়ে যাও, আর পারিজাত বৃক্ষকে তুলে গরুরের পিঠে স্থাপন করে দাও। ওটা এনে আমি ওই সত্যভামার ঘরের দরজার সামনে রোপণ করব, কথা দিয়েছি। দেবর্ষী নারদ গরুরকে সঙ্গে করে নিয়ে গেলেন। দেবরাজ ইন্দ্রকে গিয়ে বললেন শ্রীকৃষ্ণ এইভাবে বলছেন, অথচ পারিজাত বৃক্ষ তুলে গরুর পৃষ্ঠে দিয়ে দেন। রাজি হলেন না। ইন্দ্র বলছে কৃষ্ণ আমার এত ক্ষতি করলো, আর আমি তাকে পারিজাত পুষ্প দিব? দেবাসুর সংগ্রামের সময় আমি গিয়েছিলাম কৃষ্ণর কাছে সাহায্য নিতে, কৃষ্ণ বলছেন আমি নিরপেক্ষ, আমি কারো পক্ষ নাই, যে আমার ভজন করে সেই আমার ভক্ত, অসুরেরাও আমার ভজন করে। আমি প্রহ্লাদকে কথা দিয়েছি, প্রহ্লাদের বংশের কাউকে আমি মারবো না, কোনোদিনও বধ করব না। চিন্তা করতে পারছেন? এই বৃন্দাবনে গিরিরাজ গোবর্ধনের পূজা চালু করলেন, আমার বন পূজা, আমার পৃথিবীতে কেউ আমার পূজা করে, ইন্দ্র পূজা কেউ করেই না পৃথিবীতে। অতএব এই পুষ্প আমি কখনো দিব না। কৃষ্ণ যদি আমার সঙ্গে যুদ্ধ করতে যায় তাতেও আমি রাজি আছি, কিন্তু পুষ্প আমি দিব না, বৃক্ষ দিব না। দেবর্ষী নারদ নিরাশ হয়ে চলে আসলেন, শ্রীকৃষ্ণকে বসলেন। ভগবান শ্রীকৃষ্ণ তখন স্বর্গে গিয়ে যুদ্ধ করলেন, যুদ্ধ করে দেবরাজ ইন্দ্রকে পরাজিত করে পারিজাত বৃক্ষকে তুলে একেবারে গরুরের পৃষ্ঠে দিয়ে দিলেন, আর গরুর নিয়ে এসে দ্বারকায় সত্যভামার ঘরের দরজার সামনে রোপণ করে দিলেন। গাছের মধ্যে ফুল ফুটেছে, সেই ফুল তুলে মালা গীতে সত্যভামা আগে কৃষ্ণের গলায় পরিয়েছে, নিজের মালা চুলের কুপায় পরিয়েছে, ঘর সুন্দর করে সাজিয়েছে, শুধু খালি ফুল আর ফুল। একদিন দেবর্ষী নারদ ভ্রমণ করতে 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 এসে উপস্থিত হয়েছেন দ্বারকায়, আর সত্যভামার ঘরের সামনে পারিজাত ফুল দেখে বড় সন্তুষ্ট। তখন বলছেন যে দেবী, এই পারিজাত পুষ্পের মহিমা তো তুমি জানো না, তোমার মতো ভাগ্যবতী পৃথিবীতে কেউ নেই। তবে ইচ্ছা করলে আর একটু ভাগ্যের পরিবর্তন করতে পারবে। বলে কিরকম? বলে এখন তো তোমার সতীন হলো 16,107 জন, 16,107 সতীন নিয়ে তুমি ঘর করতেছ, কিন্তু পারিজাত বৃক্ষের তলে যদি 1 মাস তুমি ব্রত করতে পারো, 1 মাস পরে যদি কৃষ্ণকে গাছের মধ্যে বসে দান করতে পারো, তো আগামী জন্মে তুমি একাই কৃষ্ণকে স্বামী রূপে পাবে, আর কেউ পাবে না। আচ্ছা দেখো তো এই ব্রতটাই করতে পারো কি না। এই ব্রত করেছিলেন উমা, এই জন্য উমা ব্রত বলা হয়।
এই জন্য পার্বতীর যতবারই জন্ম হোক আর যতবারই মৃত্যু হোক না কেন, তিনি মহাদেবকে স্বামী রূপে পায়, অন্য কাউকে সঙ্গে বিয়ে হয় না। এই ব্রত করেছিলেন অগ্নি দেবীর স্ত্রী স্বাহা। তাই তিনারও যদি মৃত্যু হয়, মৃত্যুর পরে তিনি আবার অগ্নিদেবকে স্বামী রূপে পান। কারণ দেবতাদের পরমায়ু ব্রহ্মার একদিন পর্যন্ত, তারপরে তাদের পতন হয়ে যায়। এই জন্য ভাগবতে দেখবেন প্রত্যেকে মন্বন্তরে দেবতা আলাদা, ঋষিগণ আলাদা। ৭১ চতুর্যুগে এক মন্বন্তর হয়, এক মন্বন্তর পার হলেই আবার সপ্তঋষির নাম আলাদা, ইন্দ্রের নাম আলাদা, দেবতাদের নাম আলাদা, পৃথক পৃথক। তাই যতবার যখনই জন্ম হোক না কেন, স্বামী কিন্তু তোমার ইনি থাকবে, আর কেউ থাকবে না, যদি এই ব্রত করো। ব্রহ্মার স্ত্রী সাবিত্রী দেবী এই ব্রত করেছিলেন, এই জন্য তিনার মৃত্যু হলেও আবার ব্রহ্মাকেই তিনি স্বামী রূপে পান। ইন্দ্রাণী এই ব্রত করেছেন, এই জন্য যতবার মৃত্যু হোক না কেন আবার ইন্দ্রকে স্বামী রূপে তিনি পান। অতএব তুমি যদি এই ব্রত করো, তা আগামী কলিযুগে তুমি তাকে স্বামী রূপে পাইবে, আর বাকি ১৬,১০৭ জন তারা কেউ পাবে না। দেখো তো ব্রতটা করতে পারো কিনা, করলে তোমার লাভ হবে। শুনে তো তিনি এক কথায় রাজি হয়ে গেছেন। বাহ, এমন ব্রত কে হাতছাড়া করে? বলে ব্রত যে করবে, ব্রত করতে গেলে স্বামীর কাছ থেকে অনুমতি নেও, কৃষ্ণের কাছ থেকে। বলে ওটা লাগবে না, তিনি আমার কোনো কাজে বাধা দেন না, আমি যখন যা করি সব। তবুও ঠিক আছে, জিজ্ঞেস করে নিব। শুধু খালি কৃষ্ণের কাছ থেকে অনুমতি নিলে হবে না, তোমার ১৬,১০৭ সতিনী আছে, তাদের কাছ থেকে অনুমতি নাও। বলে এদের কাছ থেকে অনুমতি নিব কেন? বলে কৃষ্ণ তো তোমার একা স্বামী নয়, ওদেরও তো স্বামী হয়। তুমি যে গাছের মধ্যে বেঁচে দান করবে, তখন যদি ওরা বাধা দেয়, সত্যভামা বলছে এমন কোন সতীনের সাহস আছে আমার সামনে এসে বাধা দিবে? আচ্ছা ঠিক আছে, যদি কেউ বাধা না দিতে তো ভালোই, ব্রত করতে। বলে এখনই সংকল্প করুন। সংকল্প করে নেন, কালকে থেকে ব্রত। বিকালে কৃষ্ণ আসলে পরে তিনি অনুমতি নিয়ে নিব, সংকল্পটা আগে হয়ে যাক। আগে সংকল্প করে ফেলি, আর পরে অনুমতি নিব না। যাও, সংকল্প হয়ে গেছে। দেবশ্রী নারদ বলছেন ঠিক আছে, তাহলে ব্রত আরম্ভ হয়ে গেল। শুনো সত্রাজিত কন্যা, তুমি ভাগ্যবতী। শুনো সত্রা তোমার সমান কেহ নাহি দেখি খ্যাতি। নাহি দেখি খ্যাতি, দেবের দুর্লভ পারি, জাত পুষ্প দেবের দুর্লভ পারি, তোমার দুয়ারে রূপী লেন দামোদর। যে ব্রত করিলে গুলো কেতে যাবে তুমি, জন্মে জন্মে শ্রী গোবিন্দের প্রিয়া হবে তুমি। ব্রহ্মাণ্ড দানের ফল পাইবে এই ব্রতে, ব্রহ্মাণ্ড দান পাইবে ব্রতে। ভিক্ষা তো তোমার যশ ঘুষ
পুষিবে জগতে এই ব্রত করেছিল কুলুমানন্দিনী সেই ব্রতে তিনি হলেন স্বর্গের ইন্দ্রাণী পর্বত নন্দিনী পার্বতী সেই ব্রত কইল পর্বত নন্দিনী পার্বতী সেই ব্রত কইল সেই ফলে মহাদেবের অর্ধাঙ্গিনী হইল আরো ব্রত করেছিল অগ্নির গরণী সেই ব্রত ফলে হইল স্বামী সুহাগিনী অতএব সত্রাজিৎ রাজার কন্যা সত্যভামা এমন ব্রত কিন্তু পৃথিবীতে বড় দুর্লভ। তুমি যে বলছো সংকল্প করার কথা, সংকল্প করার আগে একবার কৃষ্ণের কাছ থেকে অনুমতি নাও, অনুমতি নাও। মুনি বলে কৃষ্ণ কাছে লহ অনুমতি, মুনি বলে কৃষ্ণ কাছে লহ অনুমতি, শ্রীকৃষ্ণ না হয় তোমার একেলার পতি, একেলার পতি। নাহি জানো সতী তুমি ব্রতের বিধান, নাহি জানো তুমি ব্রতের বিধান, বৃক্ষেতে বাঁধিয়া স্বামী দিতে হয় গোদান, বৃক্ষেতে বাঁধিয়া স্বামী দিতে হয় গোদান। দেবী বলছেন যাই হোক ব্রতের বিধান শুনে নিলাম, কারোর কাছ থেকে অনুমতি নিতে হবে না, ব্রত শুরু। দেবশ্রী নারদ ব্রত শুরু করে দিলেন। ব্রত করতে 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 1 মাস গত হয়ে গেল। 1 মাস পরে এবার ব্রত সমাপ্ত দিন, কৃষ্ণকে গাছের সঙ্গে বেঁধে এখন দান করতে হবে। এবার তিনি কৃষ্ণকে বলছেন প্রভু আমি তো এরকম ব্রত করেছিলাম, এখন তো তোমাকে গাছে, ঠিক আছে চলো ব্রতের যে বিধান সেটা তো করতেই হবে। গেছেন ভগবান শ্রীকৃষ্ণকে বৃক্ষের সঙ্গে বেঁধেছেন, বেঁধে বলছেন এই নাও, এই যে আমি দান করলাম। দেবশ্রী নারদ বলছে তাহলে স্বস্তি স্বস্তি স্বস্তি, আমি গ্রহণ করলাম। সত্যভামা দান করিল দেব দামোদর, আর স্বস্তি 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 বলিয়া নারদ লহিলা সত্তর নিয়ে নিলাম। নেওয়ার পরে এবার
বলছেন, হে গোবিন্দ, আজকে থেকে তুমি আমার হয়ে গেলে। সত্যভামা তোমাকে দান করেছে, অতএব আজকে থেকে তুমি আমার হলে গোবিন্দ। অতএব আজকে থেকে তোমাকে আমার কথা মতোই চলতে হবে। কৃষ্ণ বলছেন, চলবো, তুমি সাধু মানুষ, সাধুর কথা তো শুনতেই হবে। বলো কি করবে? বলে, আজ হইতে তুমি আর দ্বারকায় থাকতে পারবে না। হ্যাঁ, কি বলো? হ্যাঁ, আমার কথা মতো চলতে হবে। যে তাহলে আজকে থেকে আর দ্বারকায় থাকতে পারবে না, কারণ সত্যভামা আমাকে সে দান করে দিয়েছে। রহিতে নারিবে আর দ্বারকা ভিতরে, আমি যখন যেদিকে যাব তুমি আমার সঙ্গে সেদিকে চলবে। আমি যাহা কহিব তাহা তোমার পালন করতে হইবে। আমার গমনে হইবে তোমার গমন, আমার ভোজনে হইবে তোমার ভোজন, আমার শয়নে হবে তোমার শয়ন। আমি তীর্থবাসী, তীর্থে তীর্থে ভ্রমণ করি, এখন বৃদ্ধ হয়ে গেছি, বয়স হয়েছে, তুমি আমার সমস্ত দ্রব্য বহন করে নিয়ে যাবে। কৃষ্ণ বলছেন, ঠিক আছে। ঠিক তো আছে, ওইভাবে রাজ পোশাকে রাজবেশে নাকি তুমি আমার সঙ্গে যাবে? আমি সাধু মানুষ, সাধুর সঙ্গে সাধুভাবে যেতে হয়। তাহলে কি করব বলো? বলে, তেজ মুকুট এবে শিরে ধর জটা, তেজিয়া পটুক শিরে ধর জটা, পলকাতিলক তেজি পরযজ্ঞের ফুটা, অলকাতি ধর যজ্ঞের, আর কনক মুখ তার হার, তেজবন মালি, কনক মুখ তার পিতবাস তেজি ধর, কাঁদে ভিক্ষার ঝুলি, পিতবাস মুনির বচনে কৃষ্ণ তেজিলা সবে তক, হইল তপস্বী বেশ দেবকীর নন্দ, হস্তে ধরি বিনায় আর পরিমিগ ছাড়, হস্তে ধরি বিনায় আর পরিমিগ ছাড়, পিছে পিছে যান কৃষ্ণ নারদের পাছে, পিছে নারদের কাছে। এইদিকে রুক্মিণী শুনতে পেলেন যে সত্যভামা ব্রত করে কৃষ্ণকে দান করে দিয়েছে, আর দেবর্ষি নারদ কৃষ্ণকে নিয়ে চলে যাচ্ছেন। সত্যভামার এই কথা শ্রবণ করার পর রুক্মিণী সবাইকে নিয়ে একটা মিটিং করলেন। 16,107 জন ইনার পক্ষে হয়ে গেল, চলো আমরা গিয়ে প্রতিবাদ করব। রুক্মিণী 16,107 জনকে নিয়ে গিয়ে নারদ মুনির সামনে বাধা দেওয়া আটকিয়ে দিয়েছেন। একে তোমরা আমাকে আটকাচ্ছ কেন? বলে, আটকাবো না, আমাদের স্বামীকে নিয়ে যাচ্ছ। তোমাদের স্বামী নিয়ে যাচ্ছি, তোমরা কি জানো না এতদিন ধরে 1 মাস ধরে সত্যভামা ব্রত করতেছে, আর ব্রতের বিধান জানো না, শেষের দিন যে স্বামীকে গাছে বেঁধে দান করতে হয়। 1 মাস কি তোমরা ঘুমাচ্ছিলে নাকি নাকে সরিষার তেল দিয়ে?
তখন তো তোমরা সত্যভামার ভয়ে কেউ কিছু বললে না, আর এখন আমার সঙ্গে আসছো তোমরা ঝগড়া করতে। আমার সঙ্গে ঝগড়া করছো কেন? যাও ঝগড়া করতে সত্যভামার কাছে যাও। রুক্মিণী সত্যভামার সঙ্গে ঝগড়া করতে যাবে না। তিনি বলছেন ঠিক আছে ঠিক আছে, আমার সতীন যদি তোমার কাছে কৃষ্ণকে দান করে দেয় আমাদের স্বামী, তো দানের পরে দানে যৌতুক দিতে হয়। হ্যাঁ ঠিক বলে, যৌতুক রূপে আমরা সবাই তোমার দাসী হয়ে গেলাম। যৌতুক রূপে দাসী। তুমি জানো না, দুর্যোধন যখন তার মেয়ে লক্ষণাকে বিয়ে দিল তখন 10,000 দাসী দান করেছিল। 10,000 দাসী দান, কারণ আমার মেয়ে কোনো কাজ করবে না, এই জন্য দাসী দিয়ে দিলাম, ওরা কাজ করবে। চিন্তা করছেন? এই যৌতুক রূপে। আমাদের নিত্যানন্দ প্রভু বসুদাকে বিবাহ করলেন, যৌতুক রূপে জাহ্নবাকে পেয়ে গেলেন, তাই না? যৌতুক। তো এইভাবে যৌতুক আমরা যাব যৌতুক রূপে। তিনি বলছেন আমার তো প্রয়োজন নেই কোনো দাসীর, আমি একাই কাপড় পাচতে পারি, বাসন মাজতে পারি, রান্না করতে পারি, ঠাকুর সেবা করতে পারি, আমার কোনো দাসীর দরকার নেই। তাছাড়া আমি বালব্রহ্মচারী, আমি কোনো মহিলাদের হাতে সেবা গ্রহণ করি না। তা আমার এই 16,108 দাসী তো কি দরকার? সার দরকার নেই। যাও ঝগড়া করতে হয় ওর সঙ্গে করো, ঝগড়া যদি করতে হয় তাহলে ওর সঙ্গে করো, আমার সঙ্গে নাই, বলে দেবশ্রী নারদ রওনা হয়ে গেলেন। কিন্তু দেবশ্রী নারদের পিছনে পিছনে তখন রুক্মিণী আদি 16,107 জন তারাও যেতে শুরু করে দিয়েছে। নারদ বলে তোমরা সবে যাইবে গো কুতা। নারদ বলেন রুক্মিণী বলেন স্বামী লইয়া যাবে জটা। রুক্মিণী বলে গো স্বামী মুনি বলেন তোমরা সবের নাহি প্রয়োজন। নানা দেশে পিরি আমি তপস্বী ব্রাহ্মণ। রুক্মিণী বলেন কৃষ্ণ দান নিলে মুনি। রুক্মিণী যৌতুক রূপে পাইলে আমার সবাকারে তুমি। কথাটা শেষ হতে না হতেই সত্যভামা পাগলনির মতন দৌড়ে ছুটে এসে দেবশ্রী নারদের চরণে পড়েছেন। একই সত্যভামা তুমি? সত্যভামা বলছেন আমার স্বামী আমাকে ফেরত দিয়ে দাও, আমি এই ব্রত চাই না, আমি এই ব্রতের ফল চাই না, আমার স্বামী আমাকে ফেরত দিয়ে দাও। সত্যভামা তুমি তপস্যা করলে, তুমি সত্য রক্ষা করলে, সত্য ভাঙবে, এখন সংকল্প করে স্বামী দান করেছ, আর এখন স্বামী চাই, ব্রতের ফল চাই না। দান করে যদি কেউ দান ফেরত নিতে চায় তাহলে সে 60,000 বৎসর বিষ্ঠার কৃমি হয়ে জন্মগ্রহণ করতে হয়। দান দিয়ে যদি কেউ দান নিয়ে যায় ফেরত, তাকে কিকলাস হয়ে জন্মগ্রহণ করতে হয়। স্বেচ্ছায় নিয়ে গেলে 7 পুরুষ কিকলাস হয়, অন্য নিলে 3 পুরুষ কিকলাস হয়, না জানতে যদি ফিরে আসে তাহলে 1 পুরুষ কিকলাস হয়। জানো? সত্যভামা করছে যা হবার হবে পরে হবে, এখন আমার স্বামী আমাকে দিয়ে দাও। আরে নাহি চাহি এই ব্রতের ফল, নাহি চাহি ফলে, নাহি চাহি এই ব্রত, নাহি চাহি
বাহুবীরি প্রাণপতি দেহ আমায় বল, বাহুবীরি মুনি বলে সত্য বামা সত্য নষ্ট হইল, সবার সাক্ষাতে তুমি গোবিন্দ দান কইল, এখন বলহ ব্রতের নাহি প্রয়োজন, এখন বলহ দান লইয়াছি আমি দিব কি কারণ, আমি দান গ্রহণ করেছি, আমি এই দান ফেরত দিব না। সত্যভামা বলছে আমি তো তোমার কথা চাতুরাতি বুঝতে পারি নাই নারদ মুনি, আমি আবার কোথায় চাতুরাতি করলাম কথার, এখন আমার ঘরে দুষ ফেলে দিচ্ছ বলে করো নাই। তুমি যে বললে পার্বতী দেবী এই ব্রত করেছেন, করে তিনে তিনে স্বামী পেল কেমন করে? পার্বতীও তো তাহলে গাছের মধ্যে বেঁধে মহাদেবকে দান করেছে, হ্যাঁ করেছে, তারপরে সে তার স্বামী পেল কেমন করে? তুমি যে আমার স্বামী নিয়ে চলে যাচ্ছ। দেবর্ষি নারদ বললেন দেখো মহাদেবের হলো 5টি মাতা পঞ্চমুখে, আমি বেচারা এক মুখের খাবার জোগাইতে পারি না, 5 মুখের খাবার কোথা থেকে জোগাবো? এখন সে তো আমার কাছে দান করেছিল, কিন্তু আমি দেখলাম যে 5 মাতার খাবার কোথা থেকে জোগাবো? তারপরে সঙ্গে আবার নন্দী একটা, হাঁটতে পারে না, ওই নন্দীর পিঠে হয়ে ঘুরে বেড়ায়, তারপরে শ্মশানের পাইলে ওখান থেকে ছাই মেখে নেয়, শ্মশানের ছাই বাংদুত্রা খায়, ভূত পেরত নিয়ে ঘুরে বেঁচে থাকে, কোনো পবিত্র বিচার নাই, একে নিয়ে আমি ঘুরে মরবো? আমি সাধু মানুষ, ব্রহ্মচারী মানুষ, বাবা স্বেচ্ছায় আমি দিয়ে দিয়েছি, এইরকম লোক তো নিয়ে ঘোরা যাবে না। কিন্তু তোমার স্বামী তো সর্বগুণে গুণী, তাকে দিব কেন আমি? এই জন্য নিয়ে যাচ্ছি। তাহলে ওই ব্রহ্মার স্ত্রী সাবিত্রী তিনি যখন ব্রত করলেন, তিনার স্বামীকে তো গাছে বেঁধে দান করলেন, তো তিনি কেমন করে স্বামী পেলেন? বলে একই তো কথা, ব্রহ্মারও তো মুখ চারটা, ব্রহ্মারও তো মুখ চারটা, আমি ভিক্ষা করে 1 মুখের খাবার জোগাইতে পারি, 4 মুখের খাবার কোথার থেকে জোগাবো? তার মধ্যে আবার বৃদ্ধ মানুষ, হ্যাঁ কখন কি হয় বলা যায় নাকি, একে নিয়ে ঘুরে মরবো রাস্তাঘাটে? এই জন্য ওর স্বামী ওকে দিয়েছে। বলে তাহলে অগ্নিদেবের স্ত্রী সুয়াহা, তিনি তো অগ্নিদেবকে দান করেছিলেন, তো তিনি তো না স্বামী পেলেন কেমন করে? বলে এই তো অগ্নিদেবের 7টা জিহ্বা আছে জানো, সপ্ত জিহ্বা। আমার হলো কুড়ে ঘর ছনবাসের, কখন কোন জিহ্বা দিয়ে আগুন বেরিয়ে যাবে আর লেগে গিয়ে ঘর দরজা পুড়ে মরবো নাকি? এই জন্য বাবা তোর স্বামী তুই নিয়ে যা, তোমার স্বামী তো সর্বগুণে গুণী, এই জন্য নিচ্ছে। তাহলে ইন্দ্রাণী ইন্দ্রকে যদি গাছের সঙ্গে দান করলো, সে পেলে করে তার স্বামী? বলে একই তো কথা, ইন্দ্র তো হাতি ছাড়া ঘুরতে পারে না, যেদিকেই যাবে হাতি, হাতিকে সব দিকে যাবে। আমি বনে জঙ্গলে ঘুরে বেড়ে সাধু মানুষ, এখন হাতির পিঠে যদি আমার খাওয়া দাওয়ার বোঝা দিয়েই বসে থাকতে হবে, হাতি ঘুরে আসবে তারপরে খাবো? বলেন তো, হয়তো আমি শর্টকাট চলে যাব, হাতি 3 কিলোমিটার ঘুরে আসবে, হয়। বাবা তোর স্বামী তুই নিয়ে যা, তোমার স্বামী তো সর্বগুণে গুণী, তাহলে আমি তাকে দিব কেন? এই জন্য আমি নিয়ে যাব। সত্যভামা বলছেন যেন তেন প্রকারেণ কোনো উপায় নাই। আছে একটা উপায়, কৃষ্ণকে ওজন করে যে ততটা সুবর্ণ আমাকে দিতে পারো, তাহলে তোমার স্বামী তুমি নিয়ে নিতে পারো। বলে ওটা কোনো ব্যাপারই নেই। 16,108 জন রানী, এক একজনের শরীরে কত বড়ি সোনা আছে জিজ্ঞেস চিন্তা করেন তো। কারণ যার ঘরেই
স্বর্ণ প্রসবকারী যন্ত্র বসে আছে, সমন্ত পঞ্চক মণি, যে মণি প্রতিদিন 8 বার সোনা প্রসব করে। স্বর্ণ লঙ্কা, লঙ্কার দরজাটা সোনার, দিওয়ালটা সোনার, থাল গ্লাস সোনার, খাট পালং সোনার, স্বর্ণের কি অভাব? সব রানীগণ সমস্ত অলঙ্কার দিলেন, ভগবানের সমান। ভগবান তো বিশ্বম্বর হয়ে গেছেন রূপ। দ্বারকা থেকে রথের পরে রথ ভর্তি করে স্বর্ণ এনে দিলেন, তাতেও দাড়ি পাল্লায় ওজন করে কৃষ্ণের সমান তো হয় না। নারদ বলছেন, তাহলে তোমরা কৃষ্ণের সমান দন দিতে পারলে না, তাহলে আমি নিয়ে চলে যাই কৃষ্ণকে। সবার কান্না শুরু হয়েছে। কান্না শ্রবণ করে তখন সেখানে এসে উপস্থিত হয়েছেন উদ্ধব। কি ব্যাপার, এত কান্নাকাটি হচ্ছে কেন? বলে এই ঘটনা। বলে তোমরা কি ভুলে গেছো? ভগবান কৃষ্ণ বারবার নিজের মুখে বলতেছেন, আমি হইতে আমার নাম বড়। ভগবান হইতে ভগবানের নাম বড়। আমি হইতে আমার নামের ভারী বেশি, আমার হইতে আমার নামের শক্তি বেশি। এই কথা ভুলে গেছো? যাও যাও, সমস্ত ধন ফেলে দেও আর হরে কৃষ্ণ মহামন্ত্র লিখে তুলে দাও। এই তো 16 নাম 32 অক্ষর হরে কৃষ্ণ মহামন্ত্র লেখে যখন দাড়ি পাল্লায় তুললেন, তখন কৃষ্ণ ওই উপরে উঠে গেছেন, আর নাম হয়ে গেছে ভারী, নিচে বসে গিয়েছে। ভগবান তিনার বাক্য রক্ষা করলেন। দেবর্ষি নারদ তখন কি করবেন? এই হরিনাম মহামন্ত্রটা নিয়েই তিনি চলে গেলেন। হরিনাম মহামন্ত্র নিয়ে রওনা হয়ে গেলেন। শ্রীকৃষ্ণ হইতে কৃষ্ণ নাম বড় ধন, জপ কৃষ্ণের নাম হইয়া এক মন। নাম দান লইয়া নারদ মুনি যায়, সত্যভামা সেই ধন ব্রাহ্মণের বিলায়। বলছে এই ধন আর দ্বারকায় ফেরত নিয়ে যাব না, ব্রাহ্মণকে বিলাতে শুরু করলেন। এই জন্য বলছেন যে নাম বিগ্রহ কৃষ্ণ, নাম বিগ্রহ কৃষ্ণ স্বয়ং 3 এক রূপ, 3 ভেদ নাই, 3 চিতানন্দ স্বরূপ। সেই দেবর্ষি নারদ এই কলিযুগে এসে তিনি শ্রীবাস পণ্ডিত রূপে আসলেন, আর তিনার ঘর থেকে মহাপ্রভু এই হরিনাম বিতরণ করে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে ছড়িয়ে দিলেন। এই হলো সেই পারিজাত পুষ্পের মহিমার কথা। আমরা এখানেই বিশ্রাম দিই।